আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তা বলছি, বাড়িতেই তো যাচ্ছেন, আপনার মেয়েটাকে একটু সাবধানে রাখবেন। কিন্তু কেন গো দাদা, হঠাৎ আপনি এই কথা কেন বলছেন? আসলে আপনি তো অনেকদিন থেকে এলাকায় ছিলেন না, তাই আর কি তেমন করে জানেন না। আসলে কদিন আগে বাঘ মামার ছোট্ট মেয়েটি হারিয়ে গিয়েছে। পুরো এলাকা খুঁজে কোথাও মেয়েটিকে পাওয়া যায়নি। এই কি দাদা, এসব কি বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এ তো খুবই চিন্তার বিষয়। ওগো, তুমি শুনলে তো, মেয়েটাকে এবার একটু সাবধানে রেখো। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড়ান, এই নিন আপনার ভাড়া। বউ, আমি গোসলে যাচ্ছি, তুমি আমার জন্য খাবারটা বেড়ে রেখো। আহা, কি শান্তি কি শান্তি! পুকুরের পানির মতো টিউবওয়েলের পানি কি আর অত ঠান্ডা হয় নাকি? কতদিন পর এত সুন্দর ঠান্ডা পানিতে গোসল করতে পারছি। আমি একটু সাঁতার কেটে নেই। আহা, কি আনন্দ পুকুরের জলে! আহা, আমি বরং আর কিছুক্ষণ এই পুকুরের পানিতে থাকি, কলিজাটা ঠান্ডা করে তারপর বাড়িতে যাব। এই কে রে, কে রে? এই কি, কেউ তো নেই পুকুরে। তো আমি অনেকদিন থেকেই গোসল করছি, এর আগে তো কখনো এমন মনে হয়নি। আজকে কেন যেন গাটা আমার একদম শিউরে উঠলো। না, এখানে আর দেরি করা ঠিক হবে না, আমি বরং বাড়িতেই চলে যাই। মা রে, তুই বরং ঘরেই থাক, আমি পুকুর পাড় থেকে কাপড়গুলো কেচে আনছি। মা, ও মা, আমিও যাবো তোমার সাথে। আমাকে তুমি তোমার সাথে একটু নিয়ে যাও না। ও মা। না রে মা, এখন যে বর্ষাকাল, পুকুর ভর্তি পানি টই টই করছে, সাবধানের কোনো মার নেই। তোকে আমার সঙ্গে পুকুর পাড়ে নিয়ে গেলে তুই যদি আবার পা পিছলে পানিতে পড়ে যাস তখন। না না বাবা, তুই বরং ঘরেই থাক। না না না, আমি কিছুতেই ঘরে থাকবো না। আমি তোমার সঙ্গে যাবো যাবো যাবো। আমাকে তুমি নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও, আমার এসব আর ভালো লাগে না। হয়েছে হয়েছে, আরো তো নেকা করে কাটতে হবে না। চল চল আমার সঙ্গে। আরে আরে, ওটা কি? ওটা তো দেখে মনে হচ্ছে একটা বল। যাই যাই, আমি বরং এই বলটা নিয়ে আসি। টুম্পা, টুম্পা, এসব তুই কি করছিস কি? আর একটু হলে তো পড়ে যেতি। এইদিকে আয়, আয় বলছি। মা, ও মা, আমি একটু খেলতে চাই মা। কদিন থেকে তো আমি খেলতে চাই না। ও মা। খেলতে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেলতে যা তবে। তবে শোন, বেশি দূরে কিন্তু কোথাও যাবি না, বুঝেছিস তো? বাড়ির আশেপাশে খেলবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। এখন তো এখানে আমার মা নেই। যাই যাই, আমি বরং এই সুযোগে পুকুর থেকে ওই বলটা নিয়ে আসি। আরে আরে, বলটা তো এখানেই ছিল, তাহলে বলটা আবার কোথায় গেল? এই এই, কে? কে তুমি? তুমি আমার হাত কেন ধরেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। মা, ও মা, আমাকে বাঁচাও মা, বাঁচাও। এ কি, দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে গেল, মেয়েটা আমার মনে হচ্ছে এখনো খেলছে। যাই যাই, মেয়েটাকে আমি বরং গিয়ে ডেকে নিয়ে আসি। টুম্পা, মা টুম্পা। এ কি, মেয়েটা তো আমার এখানে নেই, তাহলে ও আবার কোথায় গেল? বাবা ডোরা, তোমরা তো সবাই মিলে এখানে খেলছো, টুম্পা কোথায় বাবা? আগে আন্টি, টুম্পা তো এখানে আসেনি। ও যে কোথায় গেছে তা তো আমরা জানি না। কি, এখানে কিনা খেলতে আসেনি? তাহলে আমার মেয়েটা গেল কোথায়? না না, এখানে না থেকে আমি বরং আশেপাশে খুঁজে দেখি কোথায় গেল আমার মেয়েটা। কি ব্যাপার গো বউ, তুমি এভাবে কাঁদছো কেন? ওগো, ওগো, আমি যে আমার টুম্পাকে খুঁজে পাচ্ছি না গো। খেলতে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু ও তো খেলতেই যায়নি। জানি না আমার মেয়েটা কোথায় গেছে। বলো কি? আচ্ছা আচ্ছা বউ, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। চলো চলো, আমরা দুজনেই আমাদের মেয়েকে খুঁজি। তুমি ওইদিকে যাও আর আমি এইদিকে যাই। বুড়িমা, ও বুড়িমা, আপনি কি এখানে কোনো ছোট মেয়েকে দেখেছেন? না না গো বাছা, আমি তো এখানে কাউকেই দেখিনি। কি, আপনি কিনা কাউকে দেখেননি? হায় খোদা, আমার মেয়েটা তবে কোথায় গেল? আরে আরে, এই চুড়িটা তো আমার মেয়ের হাতে ছিল, এই চুড়িটা আবার এখানে কি করে এলো? আমার মেয়েটা কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করার পরেও মিচকে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। অবশেষে মিচকে পুরো এলাকায় মাইকিং করতে থাকে। একটি হারানো বিজ্ঞপ্তি। আজ দুপুরে 5 বছরের একটি শিয়ালছানা হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল লাল জামা, গায়ের রং ছিল ফর্সা। যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি মেয়েটিকে খুঁজে পেয়ে থাকেন তাহলে দিয়ে যাবেন, তাকে নগদ অর্থায়নে পুরস্কার দেওয়া হবে। একটি হারানো বিজ্ঞপ্তি। এলাকায় আবার কি হলো রে মাইরি?
কদিন পর পরই বাচ্চা হারানোর সংবাদ শুনতে হচ্ছে। ওগো, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? তুমি আমার মেয়েটাকে এনে দাও গো, এনে দাও আমার মেয়েটা। টুম্পা, মা টুম্পা। মেয়েটাকে খুঁজতে আমি তো কোনো কমতি রাখছি না বউ। জানি না মেয়েটা আমার ঠিক কোথায় হারিয়ে গেল। ঘটনা কি, রোজ রোজ দেখি এই বুড়িমা পুকুর পাড়ে গাছের নিচে বসে থাকে। কে জানে বাবা ঘটনাটা কি। মা, মা, বাঁচাও, মা, আমাকে বাঁচাও, মা। আরে আরে, কি হলো? কে আবার কোথা থেকে যেন চিৎকার করছে মনে হচ্ছে। একবার দেখে আসি তো। কি হয়েছে কি চিত্রা মা? তুমি এভাবে এখানে চিৎকার কেন করছিলে? বলো মা, বলো আমাকে। ওই পুকুরে কিছু একটা আছে আঙ্কেল, আপনি না আসলে আমাকে মেরে ফেলতো। চিত্রা আবার এসব কি বলছে? তবে কি সত্যি সত্যি এই পুকুরে কিছু একটা আছে? কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাড়িতে যাব আঙ্কেল, প্লিজ আমাকে তুমি আমার মায়ের কাছে রেখে এসো, আমাকে রেখে এসো প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। আর কেঁদো না, আমি তোমাকে এক্ষুনি তোমাদের বাড়িতে রেখে আসছি। চলো। একজন একজন করে এই এলাকা থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। আমি যে আমার মেয়েটাকেও খুঁজে পেলাম না। এইদিকে চিত্রা আবার বলছে পুকুরে কিছু একটা দেখেছে। আবার আমি আমার মেয়েটাকে খোঁজার সময় ওই পুকুর পাড়ে আমার মেয়ের একটা চুড়ি কুড়িয়ে পেয়েছি। তবে কি সত্যি সত্যি ওই পুকুরে কোনো রহস্য লুকিয়ে আছে? না, আমাকে তো এবার সত্যিটা খুঁজে বের করতেই হবে। বুড়িমা, আপনি রোজ রোজ এই পুকুরে কেন বসে থাকেন? বাড়িতে একা একা ভালো লাগে না, তাই তো আমি এখানে সময় কাটাতে আসি বাবা। আপনার কথা যে আমার একদম বিশ্বাস হচ্ছে না বুড়িমা। আপনি সত্যি সত্যি বলুন তো, আপনি রোজ রোজ এখানে? এমনি আসি বাবা, এমনি আসি। এই কি বুড়িমা, আপনি হঠাৎ এভাবে কাঁদছেন কেন? কাঁদবেন না বুড়িমা, কাঁদবেন না। আপনি আমাকে খুলে বলুন কেন কাঁদছেন আপনি। বাছা, তুমি শুনতে চাও তো আমি এখানে কেন রোজ রোজ আসি? শোনো শোনো তবে, আমার নাতি আর মেয়ে এখানেই থাকতো। হ্যালো, দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, দয়া করে আমাকে কটা দিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। আই ডোন্ট লাইক রং টাইম। তুই কালকের মধ্যে টাকা না দিতে পারলে তোর মেয়ের মরামত দেখবি। এই বলে দিলাম। না না, এমনটা করবেন না, দয়া করে আমার কথাটা একবার শুনুন প্লিজ। মা, মা, এখন আমি কি করবো মা? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কাঁদিস না রে মা, কাঁদিস না। খোদার উপর ভরসা রাখ। রূপা, রূপা বোন, তোমার মেয়ের লাশ যে পুকুরে ভাসছে। কজন মিলে লাশটা উপরে তুলেছে? না না, এই কিছুতেই হতে পারে না। শিখা, মা আমার, এ তোর কি হয়ে গেল? কথা বল মা, কথা বল। হায় খোদা, এটা তুমি কি করলে? আমার বুকের ধনকে কিনা তুমি এভাবে কেড়ে নিলে। হায় হায় রে, এবার যে আমার সবকিছু শেষ হয়ে গেল। মা রে, শান্ত হ রে মা, শান্ত হ। এভাবে আর কাঁদিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে। রূপা, মা আমার, দাঁড়া মা দাঁড়া। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। আমার মতো এমন মন্দ ভাগ্য যেন আর কারোই না হয়। মা হয়ে আমি আমার নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। এই জীবন যে আমি আর রাখবো নে মা। মা রে, দাঁড়া মা দাঁড়া, এমন করিস নে। একটিবার আমার কথা শোন, শোন মা শোন। রূপা, এটা তুই কি করলি রে মা? মেয়ের শোকে তুই কিনা নিজের জীবনটাও দিয়ে দিলি। সেদিন ওই যে আমার মেয়েটা আত্মহত্যা করলো, কিন্তু ওর লাশটাও আর ভাসলো না। মা হয়েছে আমি নিজের চোখের সামনে নিজের মেয়েকে হারিয়েছি। তাই তো আমি রোজ রোজ এখানে এসে বসে থাকি, যদি আবার কোনোদিনও ওর লাশ ভেসে ওঠে সেই অপেক্ষায় থাকি। আহারে জীবন, তবে এবার আমি বুঝতে পারছি বাচ্চারা কেন এভাবে একে একে হারিয়ে যাচ্ছে। পুরনো স্মৃতি মনে করিয়ে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি বুড়িমা। এবার আমি আসি, আমাকে যে অনেক কাজ করতে হবে। সকাল সকাল মেজকে ঘুম থেকে উঠে এক তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, আমি যে অনেক সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমার সমস্যার সমাধান না করতে পারলে যে অনেক বাবা মায়ের বুক খালি হয়ে যাবে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছিস। বল তবে আমাকে, তোর কি এমন সমস্যা? খুলে বল আমাকে, সবটা খুলে বল। তোর কথা শুনে আমি যে বুঝতে পারলাম, তাতে তো মনে হচ্ছে রূপার অতৃপ্ত আত্মা ওই পুকুরেই আছে, যার কারণে এইসব ঘটনা ঘটছে। চল চল, তুই বরং আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে চল। হিড়িং বিড়িং তিরিং ছা, সব ভূতেরা এসে যা। হিড়িং বিড়িং তিরিং ছা।
এই তোরা আমাকে ডাকছিস কেন বলতো? আমি হলাম পুকুরের ভূত। আমি যে তোর ব্যাপারে সবটা জেনে গেছি। তুই হচ্ছিস রূপার অতৃপ্ত আত্মা। তুই তো মরে গিয়েছিস রূপা, তাই না বল? মরে গিয়ে তবুও তুই সবার ক্ষতি কেন করছিস? কি? আমি কিনা ক্ষতি করছি? একদম না। আমি তো আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। জঙ্গলি সর্দার তোর বাচ্চাকে মেরেছে, আর তুই কিনা নিরপরাধ বাচ্চাগুলোকে এভাবে মারছিস? তুই কি জানিস তুই কত বড় অন্যায় করছিস? হ্যাঁ, সেটা তো আমি জানি। আমি অনেকের বাচ্চাকে হত্যা করেছি, আর যতদিন পর্যন্ত না ওই জঙ্গলের মেয়েকে হত্যা করতে পারছি ততদিন অবধি আমার শান্তি নেই। আর ততদিন অবধি আমি এভাবে বাচ্চাদের হত্যা করতে থাকবো। না না, আমি আর কিছুতেই তোকে এভাবে বাচ্চাদের হত্যা করতে দেব না। তোরা আমার কিচ্ছু করতে পারবি না রে, কিচ্ছু না। ওই সর্দারকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমার আত্মা কিছুতেই শান্তি পাবে না। তুই এক্ষুনি এই পুকুর ছেড়ে চলে যা, নয়তো আমি আমার শক্তি দিয়ে এক্ষুনি তোকে ভৎস করে দেব। না না, আমি কিছুতেই যাব না। ঠিক আছে ঠিক আছে, তবে তুই দেখ এবার আমি কি করি। আমি প্রতিশোধ নেব, ছাড় আমাকে। দোহাই তোমাদের, দোহাই, আমার মেয়েটাকে তোমরা আর কষ্ট দিও না। এমনিতেই ও অনেক কষ্ট নিয়ে মরেছে। মারে মারে, তুই চলে যা রে মা, তুই যে মরে গেছিস। তুমিও কি না আমাকে চলে যেতে বলছো মা? তবে ঠিক আছে, আমি চলে যাব। তবে আমি আবারও ফিরে আসব ওই দুষ্ট সর্দারকে মারার জন্য। আমি আবারও আসবো। মারে টুম্পা মা আমার, তুই ভালো থাকিস।